মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলকে পাকড়াও করে ধরে ফেলেন, তখন ইকরামা আয়েশা ওনার হাতের মধ্যে খুব মারে, মানে বাপেরে মারতেছে দেখিয়া এর মায়া লাগছে। আবু জাহেলের ছেলে নাম কি ইকরামা, সে আয়েশা খুব মারছে। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতটা এখান থেকে ঝুলে চামড়া সবটা কেটে গেছে, কাইটা এভাবে পড়ে গেছে। এই আল্লাহর বান্দা সাহাবী এক হাতে যুদ্ধ করতেছেন, সুবহানাল্লাহ, এক হাতে শত্রুদের বিরুদ্ধে। কিন্তু এই যে হাত ঝুলে রয়েছে, কষ্ট হইতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা এই হাতটারে পায়ের নিচে দাবায়া হেঁচকা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। শুধু ছিঁড়েন নাই, সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতকে আরেক হাতে ধইরা কাফেরদের দিকে ছুঁইরা মাইরা বলেন, ও কাফেরের দল, আমার হাত চলে গেছে দুঃখ নাই, কল্লা চলে যাবে তাতেও দুঃখ নাই, কিন্তু আমার রাসূলের গায়ে একটা টুকা দিতেও তোদেরকে দিব না। সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাবে, কত ভালোবাসার ঘটনা আপনাদেরকে শোনাবো। সাহাবাদের মেয়েরা, সাহাবাদের বিবিরা, বাচ্চারা যুদ্ধ ময়দান থেকে যখন ফিরতো, মানুষ যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতো, যুদ্ধের লোকেরা বলতো, এই শুনছো, তোমার বাবা মারা গেছে। সন্তান বলে, আমার বাবা মারা গেছে কিনা আপনাকে জিজ্ঞেস করি নাই, বলেন আমার রাসূল কেমন আছে। স্ত্রীকে বলতো মানুষ যুদ্ধ থেকে আইসা, স্ত্রীকে, যে আপনার স্বামী তো মারা গেছে, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী মারা গেছে কিনা, আমার রাসূল কেমন আছে। কোন রাসূল, কেমন রাসূল আমরা পেয়েছি सल्लल्लाहु अलैहि वसल्लम। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी, জাহান্নামের ময়দানে যখন, হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, হাদিসের মধ্যে আসছে এক চিখ মারেगी, এমন এক জোরে আওয়াজ দিবে, আমার রাসূলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট, রাসূলের পেট বিকৃত কইরা, ছবি অঙ্কন কইরা, ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া, প্রজেক্টর লাগায়া, যে এমানুয়েল ম্যাক্রো রাসূলের ছবিকে ওখানে বিকৃত করলো, যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুঁসে উঠলো, আন্দোলন করলো, তোমার নেত্রী সেই এমানুয়েল ম্যাক্রোর মতো কুখ্যাত সাতেমে রাসূলকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিল। আর সেই খারাপ কুখ্যাত সাতেমে রাসূলকে তোমার নেত্রী চুমু খাইলো, চুমাচুমি করলো, অথচ তোমার অন্তরে ঈমানের গায়রত নাই, অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না। আল্লাহর রাসূলের এত ভালোবাসা তোমার ভিতরে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এই ফ্রান্সের মেট্রোকে হাসিনা লাল গালিচা সংবর্ধনা দেয় নাই? দিছে কি দেয় নাই? শুধু কি লাল গালিচা সংবর্ধনা, মেট্রোর সাথে চুমাচুমি মাখামাখি করছে কি করে নাই? কত নির্লজ্জ তুমি! তোমার রাসূলকে নিয়ে কটূক্তি হয়, তুমি ইমানদার দাবি করো, তোমার রাসূলকে যে গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, সেই মেট্রোকে তুমি রাজনীতি বুঝছো, রাজনীতি। কই, এটা তো বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আসলেই। এ বেটা, যে রাসূলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি? তাকে আমাকে কেন আনতে হবে? তুমি রাজনীতির নামে ঈমান বিক্রি করে দিছো। তুমি এতই দলান্ধ হয়েছো যে তোমার দলের ধর্মই তোমার ধর্ম, তোমার নিজস্ব কোনো ধর্ম নাই। মনে রাখবা, তোমার দল, তোমার নেতা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। ইকরামা ঘটনা মনে আছে? ইকরামা ভয় পায়া ইথিওপিয়া পালায়া যাওয়ার চেষ্টা করলো। জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনি শুরু হয়ে গেল। জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হই হুল্লোড় শুরু করে দিল। ইথিওপিয়া যাচ্ছে ইকরামা জাহাজে। পাইলট চিৎকার করে বলল, আজকের এই দুর্দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ। কে বাঁচাতে পারেন? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ
সিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিপদে পইরা আল্লাহ আল্লাহ করো, একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো। ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল, আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইকরামা চিৎকার দিয়ে বলল, ও পাইলট, তোর কথায় যদি সত্য হয়, আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে, তবে তো জমিনেও আমাকে আল্লাহ বাঁচাইতে পারবে। সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে, তাহলে আমাকে জমিনেও কে বাঁচাইতে পারবে? আবু জাহেলের ছেলে ইকরামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে, যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে, জমিন থেকেও বাঁচাইতে পারে, আমি ইকরামা কথা দিলাম, আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি, আমি আগামীকালকেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে ফেলবো। তাই করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আইসা কালিমা পড়লেন। আমাদের মধ্যে আজকের এই আলোচনা করার পিছনে মূল যে বেসিক কারণটা, এই গুণ যেন আমাদের মধ্যে না আসে। দুর্দিনে পড়লেই, বিপদে পড়লেই আল্লাহ আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, কিন্তু বিপদ কেটে গেলেই আমরা আল্লাহর নাফরমানি শুরু করি। এই সিফাত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন, যখনই তাদের বিপদ কেটে যায়, তখনই তারা নাফরমানি শুরু করে। আমরাও কি আল্লাহর নাফরমানি করব? হাসিনার বিপদ চলে গেছে বলে কি নাফরমান হয়ে যাব? তাহলে আরেকটা জালেম আল্লাহ চাপায়া দিবেন। বাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের ফিতনা তোমরা দেখতে পাও, যত ধরনের সমস্যা তোমরা দেখতে পাও, শুনে রাখো, সেগুলো তোমার আমার হাতের কামাই। কি? আমার আপনার হাতের কামাই। এই জালেম শাসকরা জালেম থাকতে পারতো না যদি আমরা নামাজি হইতাম, দিনদার হইতাম। এই জালেম শাসকরা থাকতে পারতো না আমরা যদি এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দাওয়া এবং জিহাদের পথে অবতরণ হতাম। দাওয়া এবং জিহাদের পথে যদি আমরা অবতীর্ণ হতাম, এই জালেমরা আমাদের উপরে চড়ি ঘুরাইতে পারতো না। কোন বুটের মাধ্যমে হাসিনারে ফেলতে পারছেন? পারেন নাই। শেষ পর্যন্ত বিপ্লব ঘটাইতে হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো। আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর তোমরা এমন শক্তি অর্জন করো যেন তোমাদের শত্রুরা এবং আল্লাহর শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পায়। আমরা ভয় ধরায় দিতে হবে। এখন কাফের মুশরিকরা আমাদেরকে ভয় ধরায় দেয়। ভারত আমগরে ভয় দেখায়, আমেরিকা আমরা ভয় দেখায়। আমরা বলি আমরা মুমিন, আমরা ভয় পাই কাকে? আমরা পৃথিবীর আর কোন পরাশক্তিকে ভয় করি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।